আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে একটা সিক্রেট আমল দিতেছি। এই আমলটা আমার ডায়েরি থেকে দিতেছি। তো আজকে যে আমলটা আমি আপনাদেরকে দিতেছি খুবই পরীক্ষিত একটা আমল, এবং বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন তাদের পরীক্ষিত এই আমলটা। আপনি যে কোনো হাজতের জন্য, যে কোনো প্রয়োজনের জন্য, যে কোনো সমস্যার জন্য, যে কোনো বিষয়ে আপনি এই আমলটা করবেন, ইনশাল্লাহ আপনারা 100 ফল পাইবেন। এটা আপনারা নিজেরা নিজেরা করবেন, এটা একটা আমল, ঠিক আছে? তা আপনারা নিজেরা আমল করবেন, নিজেরা ফল পাইবেন, কোনো কবিরাজের কাছে আপনাদেরকে যেতে হবে না। যে কোনো সমস্যার জন্য আপনারা এই আমলটা করতে পারেন, যে কোনো প্রয়োজনের জন্য আপনারা আমলটা করতে পারেন। স্বামী কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না, আপনি যে কোনো মুসিবতের মধ্যে আছেন, বিপদে আছেন, মোট কথা সর্বকাজে আপনি এই তদবিরটা প্রয়োগ করতে পারবেন। তো দেখেন, যে কোনো সমস্যার জন্য পরীক্ষিত আমল, যেখানে এখানে লেখা আছে। তো এই আমলটা দেখেন, আপনারা যে কোনো সমস্যার জন্য, নিজের জন্য ও আত্মীয় স্বজনের জন্য করা যাবে। তো শেখ আহমদ সিরহিন্দি, উনি ভারতবর্ষের অনেক বড় একজন আলেম ছিলেন। শেখ আহমদ সিরহিন্দি তিনি তার কিতাবে এ আমল শিখাইছেন, এ আমল লেখা দিয়েছেন, উনি নিজে করছেন এবং অন্য অন্য যারা আছে তাদেরকেও শিখাইছেন। তো আমলটা আপনারা দেখেন। হযরত মুজাদ্দেদে আল ফাসানি রহমতুল্লাহ বলেন, কোনো বিপদগ্রস্ত মানুষ কঠিন থেকে কঠিন বিপদে পড়লে এ আমলে অবশ্যই ফল পাইবে। যে কোনো সমস্যার জন্য আমল। তো আমলটা আপনারা দেখেন, ঈশার নামাজের পরে তসবি হাতে নিয়ে যে কোনো দুরূদ শরীফ 100 বার, যে কোনো দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিমও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, এতটুকুও পড়তে পারেন। বা যারা দুরূদ শরীফ পড়তে পারেন না, তারা আপনারা এই সবচাইতে ছোট দুরূদ, যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনারা পড়তে পারেন। মোট কথা আপনারা 100 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনারা 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটুকু। 100 বার দুরূদ শরীফ, তারপরে হলো 499 বার পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 499 বার। 499 বার পরে তারপরে লাস্টে একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মানে এটা পুরাটুকু আপনারা পড়বেন। তাহলে আপনার হলো 500 বার। 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একবার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পুরাটা এই 500 বার হলো। এবং শেষে 100 বার দুরূদ শরীফ পড়বেন, ঠিক আছে? এটা খুব সময় আপনাদের লাগবে না, হয়তো 10-12 মিনিট বা 15 মিনিট লাগতে পারে। আমলটা আপনারা করবেন। শেষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। শেষে 100 বার দুরূদ শরীফ পড়ে তারপরে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবে কায়মনু বাক্যে, মানে হুজুরি কলবে, একেবারে খাঁটি দিলে, যে আপনার যে বিষয়টা আছে সেই বিষয়টার জন্য আপনারা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সে দোয়া কবুল হবে। এই আমলটা আপনারা একদিনে করলেই যে আপনাদের পুরা বিষয় সলভ হয়ে যাবে এমন না। আপনারা আমলটা কয়েকদিন করেন, আপনারা আমলটা 3 দিন করেন, 3 দিনে যদি উপকার পাইলেন, 3 দিন যদি না হয় তাহলে আপনারা 7 দিন করলেন, 7 দিন হলে 11 দিন করেন। ইনশাল্লাহ আপনাদের সওয়াব থেকে আপনারা খালি হবেন না, আপনারা উপকারও পাইবেন, পাশাপাশি আপনারা সওয়াবও পাইবেন। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা, এই দোয়াটাকে বলা হয়েছে জান্নাতের খাজানা। জান্নাতে যে খাজানা, সে খাজানার চাবি হলো এই দোয়াটা। এই দোয়াটা বেশি বেশি করে পড়লে শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না, ঠিক আছে? তারপরে হলো দুরূদ শরীফ, দুটোটাই ফজিলতপূর্ণ দোয়া। দুরূদ শরীফ হলো, কোরআনুল কারীমের ভিতরে আসছে যে আল্লাহ তাআলা নিজে, নবী আলাইহিস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করেন, এবং ফেরেশতারাও দুরূদ শরীফ পাঠ করেন। আমাদেরকেও দুরূদ শরীফ পাঠ করার জন্য বলা হয়েছে। দুরূদ শরীফ পাঠ করলে, একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বুলন্দ হয়। হ্যাঁ আর এই দুরূদ শরীফ আপনি যদি একবার পাঠ করেন, তো আপনার নাম, আপনার পিতার নাম সহকারে নবী আলাইহিস সালামের কাছে পৌঁছে দেওয়া হয়, যে অমুকের ছেলে অমুক আপনার নামে দুরূদ শরীফ পাঠ করছে, নবী আলাইহিস সালাম খুশি হয়ে যান।
যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে নবীর নামে, সে তত বেশি নবী আলাইহিস সালামের শাফাআতের হকদার হবে। এজন্য আমরা দুরূদ শরীফের আমলও করব। যত মুসিবতের সময়েও যদি আপনি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন, সেই মুসিবত আপনার সলভ হয়ে যাবে। তো ভালো সুন্দর একটা আমল দিলাম আজকে আপনাদেরকে। আবার সংক্ষেপে বুঝায় দিতেছি। এশার পরে প্রথমে আপনারা ১০০ বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে ৪৯৯ বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে লাস্টে আবার ১০০ বার দুরূদ শরীফ পড়ে হাত উঠিয়ে আল্লাহর কাছে আপনার যে বিষয়টার জন্য চাই, সেটা যে কোনো বিষয় হইতে পারে, ওইটার জন্য আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। আমলটা আপনারা রেগুলার করেন, অবশ্যই অবশ্যই ফল হবে। যারা আপনারা ফল পাইবেন তারা দোয়ায় আমাকে শামিল করবেন এবং নিচে কমেন্ট করবেন, ঠিক আছে? তাইলে অন্য যারা আছে তারাও এই আমলটা করতে উৎসাহিত হবে। আপনারা যারা ফল পাইবেন তারা নিচে দিয়ে কমেন্ট করবেন যে আমি ফল পেয়েছি। তো বন্ধুগণ, চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সুন্দর সুন্দর ডায়েরি থেকে আমি আরও আমল আপনাদের জন্য দিব। এজন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।